হে আল্লাহ, আমার আব্বুর কবর আযাব আপনি মাফ করে দেন, আমিন। দাঁড়া দাঁড়া মনি, কি ব্যাপার? এই গলা তো চেনা চেনা লাগছে, এটা তো আমার আব্বুর কণ্ঠ। যাস না বাবা, আমার কথাটা শোন। আব্বু, আপনি তো অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তোর দোয়ায়, তোর সাদগায় আল্লাহ আমার অনেক গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু বাবা আমার বুকের উপর একটা বোঝা চেপে আছে, কিছুতেই নামাতে পারছি না। কিসের বোঝা আব্বু? কিসের কষ্ট পাচ্ছেন আপনি? আব্বু, আপনি বলেন, আমি আপনার জন্য কি করব বলেন। তুই আমার বোঝাটা একটু হালকা করে দে বাবা, আমাকে মুক্তি দে, মুক্তি দে। আব্বু, আব্বু আপনি থামলেন কেন? আব্বু, কি হলো আব্বু? আপনি কথা বলছেন না কেন? আব্বু, আপনি কথা বলেন, একটু বলেন আপনার কিসের আযাব হচ্ছে? আব্বু তো 15 বছর আগে মারা গেছে, তার মানে কি আব্বুর কবরে আযাব হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে ভাই? আপনি কবরের সামনে দাঁড়িয়ে একা একা কার সাথে কথা বলছেন? ভাই, এটা আমার আব্বুর কবর, বললে বিশ্বাস করবেন না। এই মাত্র এই কবর থেকে আওয়াজ আসলো আমার আব্বু নাকি অনেক বড় বিপদে আছে, তার নাকি অনেক আযাব হচ্ছে। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি না আমার আব্বুকে এই আযাব থেকে আমি মুক্ত করব কি করে, কি করব? শুনেন ভাই, নিজে নিজে ভেবে কোনো লাভ নেই। আপনি একটা হুজুরের কাছে যান, হুজুরে এই সমাধান বলে দিতে পারবে না। হ্যাঁ ভাই, একটা হুজুরের কাছে যেয়ে নিয়ে এর সমাধান চাইতে হবে। যাই। হ্যাঁ, দ্রুত যান। হুজুর, হ্যাঁ? দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আচ্ছা, আপনার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কে? হুজুর, কালকে দুপুরে আব্বুর কবর জিয়ারত করতে গেছিলাম, সূরা ফাতিহা পড়ে চলে আসছি, হঠাৎ কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ। আব্বু বলছে, মনি, আমার কবরে খুব আযাব হচ্ছে। ইন্না লিল্লাহ। কিন্তু কি কারণে যে আযাব হচ্ছে এই কথাটা একবারের জন্যও বললো না। এখন হুজুর, এই আযাব থেকে সে মুক্তি পাবে কি করে? কিছু একটা করেন হুজুর। আপনি একটা কথা বলেন তো, আপনার আব্বা কি কারো কাছে টাকা পয়সা, ঋণ টিন বা কারো হক টক আটকে রাখছিল, এরম কিছু কি আপনার মনে পড়ে?